তিনটা অপরাধ করে যখন চলে গেছি বা খলিফাতুল তোমার ফারুক ডাকতে বলে, যুবক রে, তুমি অন্যায় করেছ, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফাতুল তোমার ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে, হুজুর, আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। এক নাম্বার অপরাধ আমার আব্বা, এক নাম্বার অপরাধ আমার আব্বার। সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর, আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম। মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা দলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যায়, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো, জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল। তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন। যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি। যারা করেন নাই তাদের জন্য বলে যায়, 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতের আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি। 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও, একটু কোনো রূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলি, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন। তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে, আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বান্দা যখন বাড়ি থেকে, বাসা থেকে গো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? ওই বাদামালা ভাই, আজকে বেচা কেনার দরকার নেই, আমার ভাইদের ডিস্টার্ব করবেন, অনেক সারা জীবন বেচতে পারবে। কার জীবনের শেষ মাহফিল? বলতেছিলাম যে কথা, মুসলমান বাবারা আমার, জান্নাতের বাগানের দিকে নিয়ত করে রওনা দিছেন গো। প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ? কথা বোঝা যায়? আপনাদের ভাষায় কিন্তু আমি কইতে পারতাম না, কারণ চট্টগ্রামের ভাষা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে, আজকে চিন্তা করলাম ইমাম সাহেব হুজুর ওয়াজ করবে, একটু শুনবো, তাহলে আরো বুঝতে পারতাম। কিন্তু এমন জায়গা নিয়ে রাখছে, শোনাও যায় না কোনো কথা। অনেক ধন্যবাদ জানাই, আওয়াজ কোনো আওয়াজ যায় নাই, বাইরের আওয়াজ। এই জন্যে আমরা তো, যদিও আমরা বইয়ের ভাষা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বইয়ের ভাষা, সাধু ভাষায় কথা বলার জন্য, আঞ্চলিক ভাষা না। এই জন্য আপনাদের বুঝতে ভালো হবে। শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি নামাজের ওয়াজ করি, আজকে বড় কষ্ট লাগে রে মুসলমান। মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, নামাজের ওয়াজ দিব মুসলিমদের কাছে, কিন্তু দুঃখের বিষয় হল নামাজের আলোচনা করা লাগে ওলামা ইকরাম আজকে মুসলমানের সামনে।
নামাজের প্রতি গুরুত্ব নাই। রাহমাতুল্লিল আলামিনের কাছে 5টা জিনিস প্রিয় ছিল গো। মনে রাখবেন, আলোচনা যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, শ্রমিকদের মাহফিল, ব্যবসায়ীদের মাহফিল, অনেক দিকে যাইতে হবে। অল্প সময়ের মধ্যে কোন দিক থেকে কোন দিকে আলোচনায় যায়। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যারা রসুলকে ভালোবাসেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে অনুষ্ঠানের যে অনুষ্ঠিত হওয়ার জন্যে যারা টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলেন, নবীকে ভালোবাসেন কে কে তো হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। রাসূলকে যদি ভালোবাসেন, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। এ ব্যবসায়ী ভাইয়েরা শোনো, চট্টগ্রামের মানুষেরা শোনো, রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে মুসলমান, তার উম্মতগণ। নবীজি তার উম্মতের ভালোবাসলে এমন ভালোবাসা, রাসূল উম্মতির জন্য জমিনের মধ্যে আসিয়া রে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার ইন্তিকাল শরীফটা ও মামায়াতি খায়রুল লাকুম। উলামায়ে কিরাম ভালো করে লেখে নাও, জেনে নাও। রাসূল বললেন আমার ওফাতটাও আমার ইন্তিকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তাহলে দুনিয়ার মধ্যে আগমন করছে উম্মতের মায়ায়, বিদায় নিছে উম্মতের মায়ায়। রসুলের কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতিরা। আজকে বড় কষ্ট হয়, এই সমাজে মানুষ হইয়া মানুষকে পিটায়া মারি, মানুষ হইয়া মানুষকে পোড়ায়া মারি, মানুষ হইয়া মানুষকে পাথর চাপা দিয়ে মারি, মানুষ হইয়া মানুষকে মুসলমান ছুরি দিয়া মারি, ড্যাগার দিয়া মারি, অস্ত্র ঠেকাই সন্ত্রাসী করি গো। বড্ড কষ্ট হয়। রাসূলের কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমাদের কাছেও 2 নাম্বার প্রিয় হওয়ার দরকার। 1 মুসলমান আর 1 মুমিন, আর 1 মুসলমানকে ভালোবাসার দরকার আছে কিনা? রসুলের আমার চট্টগ্রামের মানুষ যেভাবে জশ্নে জুলুস নবীর ভালোবাসায় যে আলোচনাগুলো করায়, মাহফিল হয়, ঘরে ঘরে মাহফিল, মোড়ে মোড়ে মাহফিল। আমি যেহেতু আসতে পারি না অনেক দূরের কারণে, আপনাদের এই বছরে যদি মাহফিল নিতাম, অগত 1-150 মাহফিল নিতে পারতাম চট্টগ্রামে। প্রতিনিয়ত মাহফিল, রুহুল আমিন সিদ্দিকী ভাইয়ের। যেহেতু আপনারা, আমি এত ভাইরাল না, যদিও ভাইরাল না হই, তবু আপনারা অনেকে ভালোবাসেন। যেহেতু বাংলাদেশ টেলিভিশনে আজান দিই, অনেক আপনার বাংলাদেশ টেলিভিশনে ইসলামী আলোচনা করি, সত্য ইসলাম তৌহিদের মুর্শিদ আমার। আপনারা যারা দেখছেন মিডিয়াতে, আমরা আলোচনা করি সত্য ইসলাম তৌহিদের মুর্শিদ আমার। এই আলোচনাগুলো আমি গুনাহগার করে থাকি। তা বিশেষ করে অনেকে দেখছেন, তো বিশেষ করে আমি যে কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ রব এই চট্টগ্রামের মানুষ নবীকে ভালোবাসে, এর একটা হাকিকত আছে। হাকিকতটা হলো রাসূল বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে পূর্বাঞ্চল থেকে একটা একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি তো আসলেই বলেছি যে যেহেতু অ্যারিস্টটল, সক্রেটিস, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, লেখাপড়া, উনি বই লিখে বলছেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। যেহেতু শিক্ষিত সমাজ, এক কথায় হলো অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লিখে বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। রাসূল আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা, আমার গবেষণা দ্বারা আমি পাইলাম বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ। এই জন্যে অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ নবীর ইশকে দেওয়ানা বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে কিন্তু জোর নাই, কারণ বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে খোঁজ নেন, আমার খুলনা বিভাগে মনে হয় জুলুস হয়েছে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আমার মাগুরাতে তো হয়নি, কারণ আমরা এগুলো আমাদের এলাকার মানুষ বোঝে না। নবীর আগমনে যেমন চট্টগ্রামের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলে যেমন রাসূলের ইশকে দেওয়ানা হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে যেভাবে রাস্তায় নামে স্লোগান দেয়, যে নবীর ভালোবাসায় যে স্বাগতম জানায়, এটা বাংলাদেশের অন্য কোনো জেলায়, অন্য কোনো বিভাগে নাই। যেটা বলেন ঠিক কিনা?
যদিও থাকে কম, তাহলে আমার বুঝতে আর বাকি নাই, সেই চট্টগ্রাম থেকে নবীর আশেকরা বাইর হবে। এ আল্লাহ, মদিনাওয়ালার ওই কাফেলে নবীজি যে কথাগুলো বলে গেছেন, আমরা যেন ওই কাফেলায় হাজিরা দিতে পারি। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, তুমি আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলাম? ও নবী ও নাই যে টাকা পয়সা করি, এই বাংলাদেশে বইরা কান্দি, দেখা কি হবে না আমারি? আরে পত্রের প্যান চাইয়া রইলাম গোলাম বসিয়া, আমরা পত্রের প্যান চাইয়া রইলাম গোলাম বসিয়া, দিদার পাবো নিদানের দিন গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের? এ দুনিয়ার মুসলমান রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আর একটু জোরে। 1 নাম্বার প্রিয় নামাজ, 2 নাম্বার হলো তার উম্মতগণ, 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তার বিবিগণ। আজকে বড্ড কষ্ট হয়, নিজের বউডার প্রতি মানুষের টান নাই। আরে অর্ধঙ্গিনী নবী তার বিবিদেরকে কত ভালোবাসত। নবী খাদিজারে দুনিয়া থেকে বিদায়ের পরও নবীজি ফুফায়া ফুফায়া কান্ত। মা খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী কান্ত। কত ভালোবাসতাম। মা জান আয়েশা বলে, হুজুর আপনি কেন কান্দেন? নবী কয়, আয়েশা রে, বড্ড মনে পড়ে আমার খাদিজার কথা। আজকে নবীর তার বিবিদের প্রতি কত টান ছিল। এ ব্যবসায়ী ভাইরা অন্যদিকে টান দরকার নাই। ও চট্টগ্রামের মানুষ, আরে আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি দেখতে অসুন্দর হোক, তবুও তারে ভালোবাসেন। রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবেন, রাসূলের আদর্শ আদায় হয়ে যাবেন মুসলমান। 3 নম্বরে ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগুলো প্রিয়। 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এগুলো পাইতেছি না, রাসূলকে ভালোবাসি, বিড়িটাই না চলে বসে আছি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। ফুল, এই যে ফুল, সুগন্ধি জিনিস, ঘ্রাণযুক্ত জিনিস। আর আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ। যদিও এই পাশে বিশাল আশকুন্দি ঘুরেছি বলে দেখছি টার্মিনালটা, যদি না ঘুরতাম হয়তো পাইতাম না। যেহেতু আইব বাইরে ফোন দিছি, কয় ভাই এই পাশে টার্ন নিলেন, ওইটা টার্নিং নিয়ে আসলাম, দেখলাম এখানে রেল স্টেশন। যেহেতু অসংখ্য মানুষ এই রেল স্টেশনে পড়ে আছে, গাঁজা খায়া মদ খায়া। জোরে বলেন ঠিক আছে না? আমি যুবকদের বলে যাই, রাসূলুল্লাহর উম্মত যদি হতে হয়, আজ থেকে মাদক সেবন দূর করতে হবে। কারণ রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। জনে বলেন না মারহাবা। আর একটু এই জিনিসগুলো যদি উম্মতের ভিতরে যদি আইসা যায় গো, রাসূলের গুণে গুণান্বিত যদি হইতে পারেন, নবীজি আপনার উম্মতে বলে মেনে নেবেন। এই জন্য বললাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম গো,
আমার উম্মতের জন্য শরীয়ত তরিকত তাকিকত মারিফাত, আমার উম্মতিরা কেমনে চলাফেরা করবে, আমার উম্মতিরা কেমনে জীবন যাপন করবে, আমার উম্মতিরা কেমনে সংসার করবে, কেমনে স্বামী স্ত্রী কেমনে জীবন যাপন করবে, কেমনে ব্যবসা করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, এইগুলো বোঝানোর জন্য সবকিছু শেখানোর জন্য রব্বে কারিম আমারে পাঠাইল। আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতিরা যেমনি জীবন যাপন করে আমি এমনি করেছি। এই জন্য আমার উম্মতিদের জীবনটা বড় ধন্য। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করাটা জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল কেন আসছে? এখন আমার দেশের কিছু পিচ্চি মৌলবী কথা বলছেন, যদিও আমি গিবাত, আমার যত ওয়াজ দেখবেন গিবাত করার অভ্যাস আমার নাই। 2-4 রাত আলোচনা করবো আমার দ্বারাই, কারণ গিবাত কারো সমালোচনা করে এটা আমি শিখি নাই, আর এটা করতেও পারি না। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন পীর সাহেব নাই, কোন মৌলবী নাই, কোন কারি সাহেব নয়, এমনকি রাহমাতুল লিল আলামিনকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি নবীজিকে হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুড়ত, জোরে না আসতে কইতেন। কিন্তু আমার দেশের মৌলবীরা এখন হেদায়েতের দায়িত্ব নিছে। আমার দেশের কিছু মৌলবী দেখি এই হেদায়েতের চাবিকাঠি ওরা হাতে বানায় নিছে। বন্ডামি ছেড়ে দেন, কারণ সুন্নিদের সামনে বন্ডামি করলে চলবে না। কবরে সাপে কামড়াইব, কবরে আগুন দিব, কাদের দিব, কাদের দিব, কাদের দিব তাদের বোঝেন। নবীরেশকে দেওয়া না যাদের, এদের কবরে সাপ আসতে লাগলে খবর আছে, জোরে বলেন ঠিক কিনা? নবীর আশেকদের কবরে বিশ্ব আইব, বাঘ আইব, সাপ আইব। ছোটবেলা আমাদেরকে ভয় দেখাইতো আম্মু, বাবা রাস্তায় যেও না, বাঘ আছে, গলাকাটা আছে, শিয়াল আছে। এখন যদি মা বলে যে বাবা রাস্তায় শিয়াল আছে, ভয় পাবেন? কতক্ষণ আব্বা পাইবেন ভয়? এখন বড় হয়ে গেছি না, কতক্ষণ বড় হয়ে গেছি না। তা আমাদের দেশের এক ধরনের মৌলবী আছে, খালি কবরে ভয় দেখায়, খালি ওয়াজ করে আর কবরের ভয় দেখায়, কবরের ভয় দেখায়। আরে কবরে কাদের জন্য মুশকিল হবে? কবরে হবে মুনাফিকদের জন্য মুশকিল, জোরে বলেন ঠিক কিনা? নবীর আশেকদের জন্য কবর হবে জান্নাতের বাগান, জোরে বলেন ঠিক কিনা? নবীর ইশকে দিওয়ানা হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল ভাই উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে যেমন ফল ব্যবসায়ী ভাইয়েরা ভালো কর্ম করছে, জান্নাতের বাগান সাজাইছে, রাসূল বলে আমার উম্মতিরা রে, আমি নবী প্রশংসা করি রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ চট্টগ্রাম ফল ব্যবসায়ীরা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি, আপনার দরজা করে উম্মতের হইয়া ভালো কর্ম করছেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, যাকাত দিছেন, হজ করেছেন, এক কথা সবের কাজ করেছেন। রাসূল খুশি হইয়া, আমার নবী খুশি হইয়া উম্মতের জন্য প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার আমার আল্লাহর নবী ডাক দেখ উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়, পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই, রব্বে কারীম আমার অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে, অমুক উম্মত আল্লাহ অমুক তোমার অমুক বান্দা গুনাহ করেছে, আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। বাবারে আমি মাঝে মাঝে ওয়াজটা করতে যায় বলি, অন্যায় করে ছেলে মাফ চায়, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহগারে বলো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা নবী আমরা গুনাহগারে, নবী গো ও নবী, ও
আল্লাহর প্রিয় আসমান জমিনের উপরে আপনার রহমত চাই গো, আপনার রহমত চাই গো, আমরা গুনাহগারে নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী গারে নবী গো। এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে যা বলতেছিলাম, সগীরা গুনাহ মাফ মাহফিল আসার জন্য মনে আসেনি? মনে আছে? এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। বলতে যায় বলছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এই কথা বলতে যা চলে গেছিলাম একটু পিছনে রাসূলের ভালোবাসায়। মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। এখন এই ওয়াজ যদি বাংলার জমিনে আমি সিদ্দিকী সাহেব করি, আমার দেশের অনেক আলেম ধরা পড়ে যাবে, পানি ফু বন্ধ হয়ে যাবে, তেল পানিতে ফু দিয়া বন্ধ হয়ে যাবে। তারা আজকে জুলুস বন্ধ করার জন্য পায় তারা করেন, অথচ বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি ফতুয়া দিই রুহুল আমিন সিদ্দিকী বেগানা নারী চেহারা দেখা হারাম, আজকে কোন জায়েজ মতো পাইলা, হালাল পাইলা কোন মাসালায় অনুযায়ী? ওয়াজ যদি করি রে বাবা, বাংলাদেশের অনেক আলেমের চাকরি চলে যাবে, অনেক আলেম বাবা কষ্ট পাইব। তবুও বলি না, তবে শুনি না রাখো, আমরা তোমাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু জশ্নে জুলুসের মিলাদুন নবীর বিরোধিতা যখন করো, একবার নজর করে দেখো পিছনের ইতিহাসটা তোমার, তুমি কত পাপের মধ্যে আসো, গুনাহের মধ্যে আসো। আমরা মিলাদুন নবী পালন করি, তোমরা কষ্ট পাও। ও মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যত গুনাহ করছে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গো, যত গুনাহ করেছে এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন মরণের কথা চিন্তা করে, বান্দা যখন জাহান্নামের ভয় ঢুকবে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। সবাই একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। যারা পাপ করেছেন তারা বলেন, যারা তওবা করেছেন তারা বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ
তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আর তুমি যদি না করো দয়া আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপ অপরাধী মনে তোমার দয়া চাই, বলেন আমি পাপ তোমার দয়া। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, কাদি গো আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসে। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, আল্লাহ কাদি গো বসে মিলাদুন নবীর মাহফিলে। দয়া করেন করো ক্ষমা আল্লাহ, দয়া করো ক্ষমা আমি পাপী সংসারে। আরে দয়া করে করো ক্ষমা আমি পাপী সংসারে, আমি পাপী অপরাধী মোলা তোমার দয়া সাই, বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান এই জন্য তওবা করলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না খায় দিনের বেলা। দিন শুরু করেছিলাম শেষ করেছি মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 11টা বাজতে চলছে, মুসলমান শুনে নাও, হয়তো 11টা পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। কখন কে যেন চলে যাই রে মুসলমান। কত লাশ দাফন করলাম, কত ভাইরে কবরে শোয়া দিলা। ও যুবকদের কান্ডা লাগা শুনে নাও, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। বাবার আমার, এই 3টা বিপদ আপনার আমার জীবনের বড় বিপদ। 1 নাম্বার বিপদ হলো আপনার আমার মরণ। সেই মরণটা যে কোনো যেখানেই থাকেন না কেন, সিন্ধুকের মধ্যে থাকেন আর বিদেশের মাটিতে থাকেন আর আকাশে থাকেন, যখনই রব্বি কারিম হুকুম দিবে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। আজকে মাঝে মাঝেই কথাটা বলি, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাহাড় গড়লাম, কার জন্য এত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে, তোমার দেহটা খাইবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সব থাকবে বাবা, এই দুনিয়ার সম্পদ যাদের জন্য করছেন। যে বাড়ি দেখলাম, যেখানে গেলাম ব্যবসায়ী অনুষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান সব পড়ে থাকবে, কিন্তু আপনার দেহখানা পোকামাকড়ে খাইবে। আমার মুসলমান বাবারা শুনে না, গভীর মনোযোগ। যেহেতু 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো নাম কি? 1 নাম্বার কি? মরণ। 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আর এই মৃত্যুর কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, ওই ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু
ইমানদার যদি মৃত্যুবরণ করে মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে টানতে বাইর করলে যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, এইরকম ইমানদারের মৃত্যু হয়। আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লেখলেন বারে শরিয়াত, মানুষ যখন ইন্তেকাল করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় গো। অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত কষ্টে তাদের মরণ হয়। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দিলের কান্ডা লাগান শোনো। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা অন্তরের ভিতর আনতে হবে যে মালাকুল মউত আসবে, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সম্পদ, সব কিছু করে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিই। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই জমিনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করো, আজকে ভাই হয়ে ভাইয়ের শত্রু বাবাকে খুন করো, বাবারে ঘর থেকে বাইর করে দাও, মাকে ঘর থেকে বাইর করে দাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনটাকে পুরায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে চট্টগ্রামের মানুষ নবীর এত ভালোবাসে, হাকিকতটা দেখলাম, একটু গবেষণা করে দেখলাম। আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা পুরায়া তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন কার? রাহমাতাল লিল আলামিনের। এখন আমরা চট্টগ্রামের মানুষ যারা আছেন আপনারা কেন ভালোবাসেন, এই কেনর জবাব খুঁজতে যায় দেখি। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা কি কার ভালোবাসা নিয়ে থাকবো? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন তার মিলাদুন নবী আলোচনায় মূলধারায় চলে যেতে হবে। এখন ঈদ, মুসলমান ঈদে মিলাদুন নবী কয় হুজুর ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মুসলমান শুনে নাও, মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন, আর ওদিকে আল্লাহর প্রেম রাসূলের প্রেম দিয়া মূল আলোচনায় আসতে হবে আমাদের ঘুরে। এরপরে যেহেতু ব্যবসায়ী বাইরে ওদিকেও যেতে হবে, মূলধারা খেয়াল রাখবেন। আর মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করলেন, আমার দেশের কিছু ভাইয়েরা আমাদের মতো আলেম তারা বিরোধিতা করেন। আমি বলবো ভাই আপনাদের বুঝার অভাব, আজকে আপনারা এই জন্য বিরোধিতা করেন। মারামারি নয়, হাঙ্গামা নয়, ঝগড়া নাই। আসেন আপনারা বিরোধিতা করি, বিরোধিতা বন্ধ করে নবীর প্রেমে জীবন করে নিই গো, নবীর ভালোবাসা
ভালোবাসায় জীবন গড়ে নি। ঈদে মিলাদুন নবী, মুসলমান পাঁচটা, মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আজকে আপনাদের জুম্মার নামাজ হয়েছে, ইমাম সাহেব মেম্বারে দাঁড়াইয়া, মেম্বারে বইয়া আপনাদের খতিব সাহেব বলছে আজকে গরিবের হজের সমতুল্য দিন। আজকে মুসলমান উনারে জিগাইবেন মদিনায় না গেলে কেমনে হজ করলাম। বাংলাদেশে মসজিদে বইয়া যদি হজের সব পাওয়া যায়, এ বাতিল মার কালেমরা একটু লক্ষ্য করে শুনবেন। এখন 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা 3টে কইলে আমাদের লজ্জা লাগে। 3টা কইবেন। আর 1 নাম্বার ঈদ চট্টগ্রামের মানুষ 1 নাম্বার ঈদ পালন করে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইমাম সাহেব মেম্বারে বয়াই কয় আজকে হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। আহা, ওই পাইলা মৌলবী নিজের বেলায় ফতোয়া, নিজের বেলায় 4 আনা, পরের বেলায় 10 পাই নাকি, নিজের বেলায় অন্য, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনা, নিজের স্বার্থের জন্য এগুলো পারেন। আবার কয় দোয়া টোয়া করা যায় না। এখনই আমার ভাইজান 500 টাকা আমার হাতের মধ্যে, আমি দোয়া করে দিচ্ছি। আবার কয় কারো কাছে চা জায়েজ নাই, পীরের কাছে চা জায়েজ নাই। আরে মোল্লা সাহেব কি খেয়ে লেখাপড়া করছে বুঝি আসে না, কি খেয়ে লেখাপড়া করছে? কিন্তু উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে আমার বাবারা যারা কওমি আলেম আছেন লেখেন, কিতাবের নাম আমি যেহেতু আগেই বলছি বাবা, হট্টগোল করতে আসি নাই, কথাগুলো না পাইলে আমার অফেন্স চ্যালেঞ্জ করবেন। ফতোয়ায় আপনার কিতাবের নাম ওই আপনার ফতোয়ায়ে দেওবন্দ, তার হলো লেখক হল আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা, প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া আপনার জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব ও সুন্নাত। জোরে বলেন না মারহাবা। একটা কিতাব দেখাও জায়েজ নাই, একটা কিতাব দ্বারা দেখাও। কিন্তু আপনাদের কিতাব আমাদের কোনো কিতাব না, সুন্নিদের কোনো কিতাব নাই, আপনাদের বাতিলদের কিতাব। আপনারা যে কিতাব পড়ছেন ওই কিতাব থেকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বড় দুঃখ লাগে, তারপরে কেন হট্টগোল করে এটা বুঝি আসে না। অথচ উনারা যদি 1000 টাকা দিয়ে দোয়া চান, উনি আব্বা মা দাদা দাদি সবাইরে জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট যে লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। এখন ঈদ মানে যদিও মানে কয় মিলাদ মানতে রাজি নয়, ঈদ মেনে নিলাম। এখন ঈদ যারা মানেন না, আজকে মাহফিল খানা হচ্ছে, খুশি না বেজার? এবার ফলের ব্যবসায় ভালো লাভ হয়েছে, খুশি না বেজার? নতুন একটা বাড়ি কিনছেন, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? লেখাপড়া শিখে চাকরি পাইছেন, খুশি না বেজার? এখন আমার নবী যে আইছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীরে পায়া যারা বেজার হয়, নসিব খারাপ, কপাল খারাপ। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত। আজকে আমি এখানে ফতোয়া দিয়ে যাই, যারা মিলাদ মানে না, এই ব্যক্তির মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি কই বাজান রে, মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত। সুতরাং মিলাদ জায়েজ করার জন্য ছোট্ট একখানা দলিল কয়, আমরা বলে দলিল পাই না, আপনারা দলিল না আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আজকে যারা মিলাদুন নবী মানে না, তাদের জন্য সূরা ইখলাস থেকে দলিল দিয়ে দেয় রে। আজকে আপনারা সাধারণ যারা সুন্নি জামাতের সদস্য, তারা মুখস্থ করেন, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক।
আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন রাসূলের জন্ম আছে কি না? এর স্রষ্টার কোন মুসলমান, স্রষ্টার কোন মিলাদ নাই। মিলাদ আছে সৃষ্টির। এখন যে আলেম সাহেব কয় মিলাদ মানি না, তারও তো মিলাদ আছে, তার বাড়ি ছাগল গরুর মিলাদ আছে, অথচ নবীর মিলাদ মানে না। নবীর আব্বার নাম আব্দুল মুত্তালিব, বাবা নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদি নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন ছয়খানা, আপন দাদির নাম হলো ফাতিমা। রসুলের নানার নাম আব্দুল হাবজুরি, রসুলের নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন চট্টগ্রামের বাতিলপন্থী ভাইয়েরা শুনে নাও, আলেম ভাইয়েরা শুনে নাও, রাগারাগির দরকার নাই, হুড়াহুড়ির দরকার নাই। যেহেতু আমার নবী দুনিয়ার মধ্যে বংশ পরিচয় ছিল, বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি? এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ নিয়ে মারামারি করো না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করো না। মিলাদ মানেই যদি জন্ম হয়, তোমার বাড়ির গরুডারও মিলাদ আছে, তোমার বাড়ির ছাগলটার মিলাদ আছে, তোমার বাড়ির মুরগির মিলাদ আছে, তারাও জন্ম নিছে। সুতরাং রাসূলের জন্ম যারা অস্বীকার করে, এর মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একবারে সোজা কথা, ক্লিয়ার কথা বলেন, ক্লিয়ার। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। আপনারা বুঝেন, সবাই বুঝে নেবেন। রং হইলে বলবেন সিদ্দিকী সাহেব রং করতেছেন। এখন রাসূলের আব্বার নাম ছিল রবিজি, 570 খ্রিস্টাব্দে আসছে, 1500 বছর হয়ে গেছে। কতশো বছর? 1500 বছর হয়ে গেছে নবীজি আসছে। এখন রাসূলুল্লাহ আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর মিলাদ যারা মানো না, হনো ভালো করে হনো। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমির হামজা, আরেকজনের নাম আব্বাস। রসুলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত উমুল। রসুলের মুসলমান, রসুলের 4 জন ছিল দুধমা। নবীজির আপন মা, মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাব মুসলমান, হালিমা তুসাদিয়া 3 নম্বর, আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বর, হযরতে সালমা। আমার নবীজির বংশ পরিচয়, আমার নবীর দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। নবী কত সালে আসছে, এটা যারা এই মেলাদ তাকেই বলে। সুতরাং নবীর যারা ধর্ম বৃত্তান্ত মানে না, আমি মনে করি এর মতো গাধা আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর এটা প্রমাণের জন্য আল্লাহ সূরা ইখলাস থেকে আপনারা দলিল দিবেন। বড় বড় সূরার দরকার নাই, ছোট্ট সূরা, সেটা বলবেন। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, এই আসমাই আমি আল্লাহ, কাউকে আমি আমার কোনো শরীক নাই, আমি আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আল্লাহ পাকের মুখাপেক্ষী ছিলেন, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আমার হাবিবের মেলাদ যারা স্বীকার করে, এদের মতো গাধা পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কোনটা বলে দলিল পায় না, আমার কষ্ট লাগে, কোনটা দলিল পায় না। এই ভাষাগুলো বুঝার অভাব। লাউ সেনে কদু সেনে না, লাউ সেনে, লাউ সেনেন, লাউ কদু সেনে না, রুটি সেনে, এটা কি পরোটা সেনে না। এটা পরিবর্তন হয়েছে, রুটিও যা পরোটা, তেল দেওয়া আছে, আটা তো আটাই। জোরে বলেন ঠিক না? ডিম বা গ্রামের বাড়িতে কয় ডিম, এটা শহরে আসলে মামলেট। কথা কন ঠিক কিনা? আর গ্রামের মানুষ কয় কদু, শহরে আসলে হয়ে যায় লাউ। জোরে কন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তো এই সমস্ত আলেমদের অবস্থা হয়েছে এটা। এখন লাউ সেনে কদু সেনে না, আমার বাবারা আন্ডা সেনে ডিম সেনে না। এই সমস্ত আলেমরা শুধু ফিতনা বাঁধাইতে পারে। আরে আমার নবী আগমন করছে, এই খুশিতে আপনাদের খুশি হওয়ার দরকার ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা আলেমরা যদি বাড়াবাড়ি করি, আমরা আলেমরা যদি পিটাপিটি করি,
মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, বড় কষ্ট লাগে। এই উলামা ইকরামদেরকে বলি, আমার রসুলের ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। একটা আলেম বলছে, আমাদের তাইরি সাহেব দেখলাম একটা, আমি আগেই বলছি বাজান, আমি এগুলো পছন্দও করি না, আর কারোর নাম ধরতেও ভালো লাগে না। তাইরি সাহেব ওয়াজ করছে যে নবীকে ভালোবাসবার জন্য দলিল লাগবে না। আর আলেম তার ফতুয়া দিছে যে মিলাদুন নবী যদি ফতুয়া না লাগে, তোমার বউটা 1 ঘন্টার জন্য আমার কাছে দিয়ে দাও। আমি আল্লাহ লজ্জা লাগছে, এত লজ্জা একটা আলেমের মুখ দিয়া যেই এর উপরে এই মেশাল দিতে পারলো, সে কেমনে আলেম হয়, কেমনে নবীর উম্মত হয়, যেটা হারামকে উনি হালাল করতে যাচ্ছে। আমরা রসুলের ভালোবাসা শিখাইতে যা, রসুলের ভালোবাসার কথা বলতে যাই, উনি বলছে রসুলকে ভালোবাসবে দলিল লাগবে, আমাকে ভালোবাসবে, আমার দাদা আমাকে ভালোবাসবে দলিল লাগবে। আহা, দলিল লাগবে? যে আমাকে মার পেটে চাচাতো ভাই খালাতো ভাই না, মুমিন হিসেবে তুমি আমাকে ভালোবাসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী সুপারিশ কর্নেওয়ালা, সাহায্য কর্নেওয়ালা, পাপীদের কান্ডারি দরদি, কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই নবীর ভালোবাসায় কিসের দলিল? নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ। এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার আপনাই ছাড়া বলেন বাসি কেমনে, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের, আরো জোরে বলেন আপনি নবী আমার। এর সব নবীদের শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন, বলেন সব নবীদের ইমাম তুমি, রাহমাতাল, ওগো আপনি হইলেন নবী উম্মতের জাবিন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনকে পাইয়া শুধু চট্টগ্রামের মানুষ নয়, ওদিন খুশি হয়েছিল আসমান জমিনের ফেরেশতারা, খুশি হয়েছিল ওদিন, খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন, আমার বাবারা সূরা ফিল যারা পড়তে পারেন, আল্লাহ বলে আলম তারা, আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে, কাবার একটা ইট খসাইতে পারে নাই। রাসূল যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, চট্টগ্রামের মানুষ যেমনি জশ্নে জুলুস করেছে, রাস্তায় নেমেছে, পরে কাবা শরীফ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, কাবারে তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙার জন্য আমরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই রে কাবা, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত করে দাঁড়ায় আছো? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার কাবা, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, যার জন্য আমি কাবারে যত এত তোমরা মানো, আরে আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাবা মুসলমান বাবারা শুই না নাও, এবার মাটির পুতুলগুলো মাথা নত হইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় আছে রে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও মাটির পুতুল,
আমার বাড়ির দিকে কেন মাথা জোয়ে আসুন? মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাকতে বলে আব্দুল মুত্তালিব। 360টা মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখে আব্দুল মুত্তালিব শোনো, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বললে কষ্ট পায় আমার আলেমরা। এরে গতবার দেখলাম মা দুর্গার সামনে আমার দেশের কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইয়া বইয়া পাহারা দেয়, লাঠি নিয়ে দেখে নামাজ পড়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ আদায় করে, মূর্তি পাহারা দিয়া রাসূল আসছে ভাঙ্গার জন্য উন্ডা পাহারা দেয়। আর রাসূল আগমনে আমরা খুশি হইয়া নবীর জুলুসে রাস্তায় দাঁড়াইয়া একটু স্লোগান দিছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা বলে হারাম কাজ করি, বেদাত করি, বড় কষ্ট হয়। আরে মূর্তি যেখানে ভাঙ্গার জন্য আসছে আমার নবীজি, সেই নবীর ভালোবাসায় যদি একটু তাকবীর দিই কষ্ট লাগে তোমাদের। আর মন্দিরে পাহারা দাও কোন মাসলাই পাইলা জানায়া দিতে চায়, জানায়া দিলে খুশি হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কষ্ট পান, যদি কেউ থাকেন ওই দলের, কষ্ট পাবেন না। এরা পয়লা বৈশাখ আমার দেশের কত আলেম দোল ডগর বাজাইয়া, হাতি ঘোড়া বানাইয়া, হাতি ঘোড়া বানাইয়া সারা বাংলাদেশের মধ্যে র্যালি করেছে কত আলেমরা। দেখেছি, দু চোখ দিয়া দেখেছি। যদি মিথ্যা হয় এখন এই জবান যেন আল্লাহ কেড়ে নেয়। আমার দেশের আলেম ওলামা ওরে পয়লা বৈশাখ স্বাগতম জানাইলো, হাতি বানায়, ঘোড়া বানায়, গাধা বানায়, আরে কত রং ঢং করে মহিলা নিয়ে রংজং করিয়া। আর আমরা তো কোনো মহিলা নাচাই নাই, রাস্তায় নেমেছে আমার যুবকেরা, শুধু জবানে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তালাআল বাদরু আলাইনা। জবানে বলছে আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর ভালোবাসায় যদি তাকবীর দিলে গুনাহ হয়, তোমরা কোন মাসলা অনুযায়ী এই যে পহেলা বৈশাখ পালন করলা নারী পুরুষ নিয়া, ঢোল ডগর বাজাইয়া একটা দলিল দিলে খুশি হব। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা যদি রং হয় বলবেন সিদ্দিকী সাহেব এই 700 কিলো দূর থেকে আয়া আমাদেরকে ভুল পথে পরিচালনা করতেছেন। কারণ এই পক্ষে আমার চাচারাও আছে, আমার উত্তর, আমার বঙ্গে সুন্নি কারেক এগুলো বোঝে না। যদি মিডিয়ার কাছে যাচ্ছে আলোচনা, একটু যায় দেখে আসেন। আরে আমরা তো যখন চট্টগ্রামে আসি কলিজাটা ভরে যায়, চারিদিকে পতাকা, চারিদিকে নবীর পাগলেরা ইয়া নবী সালাম আলাইকা দিতেছে, নবী দুরূদ পড়তেছে, প্রাণটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কোন ফতোয়ায় তোমরা এগুলো করলে? আমরা দলিল চাই। আমি কি মিথ্যা বলছি আব্বা? আইরে জুলুস, আমরা জুলুস করছি, এটা দোষ। এই যে ঈদে মিলাদুন নবীর মাপকা জায়েজ নাই, আর তোমরা কি করতেছো? নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় আমরা খুশি হইছি। আজকে গরু জব করে মানুষকে খাওয়াইতেছে, তাবারক বানাইছে। এটা যদি না জায়েজ হয়, হারাম হয়, তোমাদেরটা কেমনে জায়েজ হয় আমার বুঝি আসে। কথা বলে ঠিক কিনা? এর দুর্নীতির ওই নাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। পারবেন আমার সাথে কইতে পারবেন জোরে? এর দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এ অফিস তো অফিসি, ওরম তো রুমি, এতালাতে 3 তালা 4 তালাতে 5 তালা খালি ঘুরায়। জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? লেখাপড়া আছে, খালি প্রেম। আবার স্কুল কলেজের দিকটা ভাই
দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। স্কুল কলেজে খালি সন্তারাস, ছেলেদের লেখাপড়া করতে দিছি আমরা, বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে ঘাট, আর ওদের পকেটের মধ্যে পিস্তল পাওয়া যায়, ওদের ড্যাগার পাওয়া যায়। যুব সমাজ নষ্টের জন্য আমার দেশের এই সমস্ত রকম বলগুলো আমার জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা। মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমর ফারুক বলে বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না, এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো। বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ, পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরত খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে হুজুর দ্বিতীয় দ্বিতীয় কি অন্যায় করেছে বলো। বলে হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শোনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনলেন। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেটে যদি বাকি থাকে, তার কবর উপরে সেই তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। মুসলমান একমাত্র যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ জানাজা পাবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এর বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো নারী পুরুষ উভয়কে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুতিয়া তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এই কোরআনের আইন শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা গেলে তারে মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে আর রাস্তাঘাটে হোটেলে এই রকম অন্যায় ব্যভিচার হতো না। জোরে জোরে বল। এলো বিবাহিতের জন্য, বিবাহিতরা বিবাহ করেছেন, এদের কোনো মাপ নাই। এরা জিনা করার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হলো এটা। আর যারা বিবাহ করে না তাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? একটু আসান করেছে, রাসূলুল্লাহ আসান করে দিছে। সেটা হলো তারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাকতে বলে, যুবকরে, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাকতে বলে, বৃদ্ধরে, তৃতীয় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো? ডাকতে বলে, হুজুর, আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করে, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। তিনটা অপরাধ করে যখন চলে গেছি বাদ, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক রে, তুমি অন্যায় করেছ, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত ওমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে, হুজুর, আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। এক নাম্বার অপরাধ আমার আব্বার, এক নাম্বার অপরাধ আমার আব্বার। সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর, আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম। মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা গলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যাই, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো, জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল। তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন, যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি। যারা করেন নাই তাদের জন্য বলে যায়, 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতের আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি। 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও, একটু কোন রূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলি, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে, আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবে। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তব দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরূদ শিখাইবেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যায়, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে, আর বলে, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি,
যুবক ডাকতে বলে, হুজুর আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই, আগে আমার বাবার বিচার করা লাগবে। 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই, সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বা জান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যা রে, তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে আজকে বাবার বাড়ি ঘর বেচে সন্তানেরা বড় ছোট তাহলে কিচ্ছু বলি না, একটু বড় হলে গিয়ে কিচ্ছু বলি না, ছেলে রাগ করে চলে যাবে, একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে আমারে মারবে। আজকে আমার বাড়ি আমার ঘর সব কিছু ছেলে দখল করে গাঁজা খায়, মদ খায়, আজকে ছেলে অন্যায় পথে চলে রে যুবক, আমি সুন্নি ভাইদের কাছে দাবি করে যাব, সন্তান ত্যায্য করে দেন, ওই সন্তান আপনার নয়, সন্তান আমানতদারি। আরে আমানতের খেয়ানত যদি আপনি করেন, আপনি যত বড় হাজি হন, যত বড় মোল্লা হন, সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি ও মুসলমান, সুদখোর, ঘুষখোর, এই সন্তানগুলো, বেনামাজি সন্তানগুলো, হারাম করে সন্তানগুলো, সন্তান পরিচয় দিয়েন না, কারণ আপনি ত্যায্য করে দেন, সমাজ ডাকিয়া ওরে মুসলমান, আর তাদের জন্য মায়া করে লাভ নাই, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে। ডাকতে যখন ফের চলে যাবেন, হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে, ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায়, ডাক দাও। ডাকতে বলবে, আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে, নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমারে শাসন করো নাই, আজকে তুমি জান্নাতে চলে যাও, আমাকে জাহান্নামে ফেলে। ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায়, কিসের বাড়ি কিসের ঘর সব কিছু করে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকবো না। এর বাদে তোমারে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাজ করাই তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করায় দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করায় দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদি অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না, আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বায়ত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি কবুল আজার সব পাইতে চাও? সাহাবীরা বলেন, হুজুর কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজার সব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি বলে, তোমরা কাঁদো কেন? বলে, হুজুর এই আমলটা যদি আগে বলতেন, 1 মাস আগে আমার মা চলে গেছে, 10 দিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তো বড় এতিম, আব্বা মা নাই। কাঁদতেছে চোখের পানি ছেড়ে। আমার নবী কয়, তোমরা কি আমার মতো এতিম? আমি যখন 6 মাস আমার গর্ভে, আমার মায়ের গর্ভে 4 মাস বা 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স, তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার 6 বছর 6 মাস যখন বয়স, আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। যখন আমার বয়স 9 বছর, তখন আমার দাদা চাচা আবু তালিব চলে গেছে। আমার মতো এত এতিম তোমরা আসো? কেউ কি আসো? তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, যারা কাঁদতেছে তাদেরকে বলে দেন, যাদের আব্বা মা নাই, তারা যেন তাদের কবরের পাশে যায়, যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার আব্বা মা জানা অজানা সব গুনাহ মাফ করে দাও।
রব্বে কারিমের কাছে দোয়াটা চাও। তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার। বারাটে মৌলবী দিয়ে দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আমরা বারাটে মৌলবী, কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে, বিফলে যাবে না, রব্বে কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাব, অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই একটা সন্তান, দুটি সন্তান, যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, মন্ত্রী বানান, দুঃখ নাই। সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কিছুটা দিবেন। যে 10টা সূরা মুখস্থ করলো, নিজের নামাজটা নিজে আদায় করতে পারে, 2-4টা হাদিস মুখস্থ করলো, যা দ্বারা সে জীবনযাপন করতে পারে। আপনার নামাজের নিয়ম, ইসলামের বিধানটা শিক্ষা দিবেন, যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে। এটুকু শিক্ষা দেওয়ার পর সে বাংলা লাইন, ইংরেজি লাইন পড়ালেখা করুক, সে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যাই হোক, তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। কারণ এই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে দুর্নীতি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, ভাই বললেন একটু আবার মাঝখানে একটু ঘুষা দিলেন। নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনে শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলেও নামাজ লাগবে, দিন শুরু করলেও নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামাজকে কত গুরুত্ব দিয়েছে। আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যারা এক হুতবা পর্যন্ত এক পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় রে মুসলমান, রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আস্তে আস্তে বইয়া থাক। আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের। যাচ্ছিলাম মিলাদুন নবীর আর সুয়াজ, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কর। কেন আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে খেয়াল করছেন। একটা ওয়াজ মিলাদুন নবীর ওয়াজও করছি, মিলাদুল ওয়াজও করছি। কেন আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি। একটা দিক খেয়াল করে কারণ একটু টাচ দিতেছি, যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক। না হলে ওই একদিকে চলে গেলাম এক গেমি ওয়াজ, ওটার ভিতর দরকার নেই। এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছি। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সব চাইতে গরিব সাহাবী। আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী। তার কি মুসলমান শুনে নাও, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে। নবীজি আসরের নামাজ বাদে, ইশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু সূরা পড়তেন। নবীজি ওদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে, বিবি ও আমার বিবি
আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, আপনি আমার স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাবো না, সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত, কয় 10 লাখ, আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলছে, স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনিই পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করেন প্রতিনিয়ত, সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নেই। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারী নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরায় আমার আনসারীরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে, হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয়, না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব, আমার আনসারী কেন দৌড়ায় বাড়ি চলে গেছে, খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, 3-3বার সালাম দিলেন, উত্তর আসলেন না, 3বারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলেন, আনসারী, তুমি 3-3বার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি 3বারই সালাম শুনেছিলে আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দাও নাই। সাহাবী বলে, হুজুর কেন উত্তর দেই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন, তাহলে বলতে পারতাম। নবী বলে, চলো। কেমন নবী গো, আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাইলাম, যখন বসে আছি আমার ভাইয়েরা যাইতেছে, কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি, কিন্তু তারা অচিনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন। আমার নবীজি বলে, সাহাবীরে চলো যাই, ওরাও না হয়ে গেলেন। নবীজি যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে, আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন রে, এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে, নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি না। আমার নবী বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী গো, আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবেন, আপনি তার এক হাত ধরে জান্নাতে নেবেন। নবী গো, মায়ার নবী, এই ওয়াজটা আমি বাড়ি আইসা বলি আমার বিবিরে, আমার বিবি আমার হাতটা ধরে ডাকতে বলে, স্বামী আপনার কাছে দামি কাপড় টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। এ আমার নবী, আমার দয়ার নবী, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় যখন মসজিদে আযান পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আযান দেয় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে থাকে, আর আমি কাপড়খানা পরে ওযু করে মসজিদে দৌড়ায় চলে যায়। নামাজ শেষ করে চলে আসি। আজকে নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ঢুকে যখন কাপড়খানা খুলে আমার বিবিরে দিয়েছিলাম, আমার বিবি নামাজে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনাকে সালাম দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা রে? তুমি আমারে কি শুনাইলা? এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ তোমরা আদায় করো। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকের রেল স্টেশনে যত বড় পাগল হোক, গরিব হোক, প্রত্যেকেরই 3 থেকে 4 টুকরা কাপড় আছে। এই চট্টগ্রামে যারা ভিক্ষা করে খায় তাদের 2-4 কেন কাপড় আছে। নামাজের কোনো ওজর চলবে না। নবীর গরিব সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, তাহলে এই চট্টগ্রামের জমিনে এমন কোনো গরিব নাই যার একখানা কাপড় আছে। আমার মন বলে যত বড় গরিব হোক তার 2-4টে টুকরা কাপড় আছে কি না, জোরে বলেন আছে কি না। রাসূলের সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ছে। স্বামী খুলে দিছে, স্ত্রী পড়ে নামাজ পড়তে দাঁড়াইছে, স্ত্রী খুলে দিছে, স্বামী নামাজ দাঁড়াইছে। আর আপনাদের এই চট্টগ্রামের জমিনে এখন নামাজের আপনি ওজোর দেওয়ার মতো আমি পথ পেতেছি না। বাংলাদেশে আমার মনে বলে না যে বাংলাদেশে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে। কথা বলেন, আছে না? আছে? নাই। এই তাঁবুর মধ্যে যারা আছে দেন, খোঁজ নিয়ে দেন, যারা যে তাঁবু টানা টানা শুয়ে আছে না, ওদের যায় দেখে 4-5টা কাপড় আছে। যারা বলেন ঠিক কিনা? নামাজ যেহেতু প্রতিটা নরনারীর জন্য নামাজ ফরজ, ফরজ সাবাল্লিকার জন্য, নাবাল্লিকার জন্য নয়। নাবালক নাবাল্লিকার জন্য না, সাবাল্লক সাবাল্লিকার জন্য নামাজ ফরজ। এই নামাজ আদায় করার দরকার আছে কি? আরো যারা বলেন আছে কি না? আমরা সালাত আদায় করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমি যে কথা বলেছিলাম একটু কথা আপনাদেরকে বলে যাই, সেটা হলো আমার বাবারা, আপনারা যারা দিন মজুরি আছেন, আপনারা অনেকে কষ্ট করেন, আপনাদের দাম অনেক। রাসূলুল্লাহ জীবনে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, পেটে পাথর বাঁধছে। আমার রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আজকে আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাদেরকে যেন গরিবের হক আদায় করে যেতে পারি, আল্লাহর গোলামি করে যেতে। যারা গরিব আছি আমরা যেন আল্লাহর গোলামি থেকে বাঁচতে পারবো না। কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবার জন্য বাধ্য। যারা বলেন ঠিক কিনা? না গরিবের জন্য বাদ? কথা বলেন। গরিবের জন্য কি মাপ? বড় লোকদের জন্য? কালেমা সকলের জন্য পড়তে হবে। যারা বলেন ঠিক কিনা? এরপরে কালেমা, নামাজ, এরপরে কি? যারা বলেন 2 নাম্বার কি? একটু জোরে বলেন না। নামাজ। নামাজ কি খালি বড় লোকের, গরিবের জন্য না? বড় লোকের জন্য? কাদের জন্য? সবার জন্য। বলেন যা, কার জন্য? গরিবদের জন্য মাপ। যেটা বলেন মাপ,
গরিবের জন্য মাপ নাই। এক কথায় সাবালক সাবাল্লিকা হয়ে গেলেই তার উপরে নামাজ ফরজ। যদি কেউ সফর করে 4 জায়গা 2 আপনার এখানে মাফ করছে, বয়া দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়ো বয়া পড়ো, বয়া না পড়ো শুয়ে পড়ো, শুয়ে না পড়লে ইশারায় পড়ো। কারণ নাম পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার বাবারা, নাম্বার 3 কালেমা, নামাজ, রোজা। রোজা কি বড় লোকের জন্য না গরিবের জন্য? জোরে বলেন। সবার জন্য। আরো জোরে বলেন, কাদের জন্য? 2টা জিনিস আছে ধনীদের জন্য। 1 নাম্বার হলো হজ, 2 নাম্বার যাকাত। জোরে বলেন ঠিক কিনা? এই 2টা কাদের জন্য? জোরে বলেন। ধনীদের জন্য। সেই ধনী কারা? নেশাব পরিমাণ মালের মালিক যারা। এখন মাসালাগত আলোচনা অনেক দরকার থাকে, তবুও সময় যেহেতু পাই না বলতেও হয় মাঝে মাঝে। কিন্তু এই মাসালাগত হলো নেশাব পরিমাণ মালের মালিক। সেটা কোন পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এখন আমার দেশে এক কথায় 7 ভরি সোনা আর 52 আপনার ওই এই 52 তোলা রূপা, এটা এই দাম আমাদের অধিকাংশ বাড়ির মানুষেরই হয়ে গেছে। প্রায় অধিকাংশ মানুষ যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের এখন এই নেশাব পরিমাণ মালের মালিক আমার মন বলে বাংলাদেশে প্রায় 70% মানুষ আছে। যেটা বলেন ঠিক কিনা? প্রায় 70%। যদিও আপনারা খুঁজে দেখবেন এই মালের কিন্তু মালিক কিন্তু খালি ধনীর বড়, খালি গড় দরজা হলেই হবে না। মনে করেন ওর মনে 10 তলা বাড়ি আছে, ওর মালিক হয়েছে, আমি হই নাই। কিন্তু খুঁজে দেখবেন আপনার মালামাল সব দিয়া আপনি সব পরিমাণ মালের মালিক যদি হন, আপনার উপরেও যাকাত, সেটা হলো আপনার 102 টাকা, শতকরা 2.5 টাকা। এইটা যদি আপনার বছর শেষে যে টাকাটা থাকবে, যে অর্থ থাকবে, এটার আপনি হিসাব করে আপনি যাকাত না দিলে আপনার সমস্ত মালামাল আপনার কি হয়ে যাবে? আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য হারাম হয়ে দাঁড়াবে। এটা আপনার জন্য গজব ডেকে আনবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এইটা যদি আমরা ইনসাফ পরিমাণ যদি মাল, নেশাব পরিমাণ মালের মালিক হলে ইনসাফের বিনিময়ে যদি ইনসাফ, মনের ইনসাফ দিয়া যদি আমরা মাপকাঠি দিয়া যদি মানুষের মাঝে দিতে পারি, আমার দেশের মানুষগুলো দরিদ্র খাতা থেকে কেটে যাবে। আমার দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 12:30 বাজতে চললো, আমি আর আগাবো না আপনাদের কষ্ট দিয়ে, যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ বাঁচায় রাখুন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।